ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মধ্যেও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের ইলিশ। প্রথম ধাপে ওপার বাংলা ইলিশ গেছে 50 টন, তবে দাম বেশ চড়া থাকায় প্রথম দিন বেচাকেনা তেমন বেশি না হলেও শিগগিরই বাজার জমে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। প্রথম ধাপে পশ্চিমবঙ্গের হাওড়ার ফিশ মার্কেটে এসেছে 50 টন ইলিশ। আগামী 5ই অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে আসবে 1200 টন বাংলাদেশের ইলিশ। তবে প্রথম দিন দাম অনেকটাই বেশি, যা মধ্যবিত্তের নাগালের বাইরে, ফলে বেচাকেনা সেভাবে জমে ওঠেনি। ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, ইলিশ এবারে বাংলাদেশের জালেও বেশি ধরা পড়েনি, ফলে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে আসা সেসব ইলিশের দাম প্রথম দিন অনেকটাই বেশি। একসঙ্গে 2-3 দিনের স্টক করে তারপরে 50 মেট্রিক টন আসতে পেরেছে। মাছ ল্যান্ডিং না হওয়ার কারণে দামও বেশি আছে বাংলাদেশে আর এখানেও। দাম বেশি হওয়ায় অনেক মাছ ব্যবসায়ী কিনছেন অল্প পরিমাণে। সেই মানে যেখানে আমি 50 কিলো নিই, 60 কিলো নিই, 100 কিলো নিই, ওই পরিমাণে আমি 20 কিলো নিচ্ছি। অতিরিক্ত দামগুলো আমাদের পক্ষে সম্ভব না, বুঝতে পারবো না। তবে উদ্যোক্তাদের অভিমত, প্রথম দিন তাই অনেকেই জানেন না। সকলে জানলে আগামীতে ভালোই হবে বেচাকেনা। বাংলাদেশের মাছের চাহিদা আছে, কিন্তু আজকে একটু বাজারটা একটু ডাউন আছে, পাইকার আসছে না। পাইকার এখন অনেকেই জানে না যে বাংলাদেশ ঢুকেছে। ধীরে ধীরে জানাশোনা হয়ে গেলে তখন পাইকারি স্টার্ট করে দেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কলকাতা পাইকারি বাজারে 700 গ্রাম থেকে 1 কেজি সাইজের বাংলাদেশের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1600 থেকে 1900 রুপি, যা খুচরা বাজারে কেজি প্রতি বিক্রি হবে 2000 থেকে 2200 রুপি। যার কারণে প্রথম দিন কিছুটা হতাশ খুচরা বিক্রেতারা। তবে পূজার দিনগুলো যত কাছাকাছি আসবে, বাজার স্থিতিশীল হবে বলেই মনে করছেন সকলে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।